50 লাখ টাকা সহ ঠাকুরগাঁও জামাতের আমির বেলাল উদ্দিন সাহেব গ্রেপ্তার হয়েছেন। এই খবরটি এখন পুরা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মিডিয়ায় সয়লাভ। প্রশ্নটা হচ্ছে যে একজন মানুষ তার নিজের টাকা বহন করতে পারবেন কিনা, তার বৈধ টাকা নিয়ে তিনি বহন করতে পারবেন কিনা, এই বিষয়ে সুস্পষ্ট ধারণা দিয়েছেন ইলেকশন সচিব, ইলেকশন কমিশনের যিনারা দায়িত্বে আছেন। অর্থাৎ ওনারা পরিষ্কারভাবে বলেছেন যে ভোটের দিন বা ভোটের সময় টাকা বহনের নির্দিষ্ট কোনো সীমানা নেই। তিনি বলেন, টাকার উৎস এবং ব্যবহারের বৈধ খাত দেখাতে পারলে 50 লক্ষ নয়, প্রয়োজনে 5 কোটি টাকাও বহনেরও কোনো সমস্যা নেই। বুধবার 11 ফেব্রুয়ারি নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মূলত ঠাকুরগাঁও জেলা জামাতের আমির বেলাল উদ্দিন প্রধানকে 50 লাখ টাকা সহ আটকের ঘটনার পরিপ্রেক্ষিতে এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। ভোটের সময় একজন ব্যক্তি কত টাকা বহন করতে পারবেন, এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, এই টাকা যদি বৈধ হয় এবং এর সোর্স যদি বৈধ হয় তাহলে কোনো সমস্যা নেই। ব্যক্তিগত কাজে একজন নাগরিক যত টাকা খুশি বহন করতে পারবেন। তবে এই টাকার ব্যবহার নিয়ে সতর্কবার্তা দিয়ে তিনি আরও বলেন, টাকা যদি ভোটে কাউকে প্রভাবিত করার কাজে ব্যবহার করা হয় তবে সেটি নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি দেখবে। যদি অর্থটি বৈধ উপায়ে অর্জিত হয় বা কালো টাকা হয় তবে সেক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রচলিত আইনে ব্যবস্থা নেবে। এর আগে বুধবার দুপুর 1টার দিকে ঠাকুরগাঁও জেলা জামাতের আমির বেলাল উদ্দিন প্রধানকে 50 লাখ টাকা সহ শহীদপুর বিমানবন্দরের থানার পুলিশ আটক করে। ওই ঘটনার পরই নির্বাচনের সময় টাকা বহনের আইনি বাধ্যবাধকতা নিয়ে আলোচনা তিনি এই কথা বলেন। এখন প্রশ্নটা হচ্ছে, জামাতের আমিরকে যেভাবে 50 লক্ষ টাকা সহ গ্রেপ্তার করে এই সোশ্যাল মিডিয়াতে যেভাবে তাকে নিয়ে নানান রূপ মন্তব্য করতেছেন, যদি ওই টাকাটা ওনার বৈধ হয় তাহলে তো এই 50 লাখ কেন 50 কোটি টাকা ব্যবহার করলেও তো কারো সমস্যা থাকার কথা না। এখন সমস্যা হচ্ছে এই একটা সময় যেখানে টাকার একটা প্রভাবে একজন মানুষের ভোট কিনা বেচার একটা মহা উৎসবে সব রাজনৈতিক দলগুলো ব্যস্ত। এই টাকাটা নিয়ে এই মুহূর্তে ওনার বহন করাটা কতটা যুক্তিযুক্ত ছিল এটা নিয়ে হয়তো মানুষ প্রশ্ন করতে পারে। কিন্তু সরাসরি যখন কাউকে এভাবে ইঙ্গিত করা হয় যে টাকা দিয়ে উনি ভোট কিনতে যাচ্ছেন, উনি এমন একটা জায়গায় ওনাকে এই টাকা সহ আটক করা হয়েছে যে জায়গাটা ওনার নির্বাচনী এলাকাও না, উনি ওনার ব্যবসায়িক টাকা